প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিসিম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো আজকে থাম্বনেইল থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটা কি বা কি নিয়ে কথা বলবো। তো আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আজকে আপনাদেরকে আমি প্রপারলি শিখাতে যাচ্ছি যে এখানে আমরা দুইটা হট এয়ার গান নিয়ে আপনাদের সামনে কথা বলবো। হয়তোবা এখানে উপস্থিত একটা হট গান দেখতে পাচ্ছেন আপনারা। যেটা হচ্ছে কুইক 861 DW প্লাস আর একটা হচ্ছে কুইক 857 DW প্লাস। 857 DW প্লাস দিয়ে যারা কাজ করবেন সেটার সম্পর্কেও আপনাদেরকে আজকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্লাস এখানে যে হটগানটা দেখছেন এটার সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে অনেকদিন যাবত আমি ভিডিও নিয়ে আসতে পারতাছি না, কারণ আমি একটু চাপে ছিলাম, যে কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও মিসিং হয়ে যায় বা একটু চাপে থাকার কারণে আপনাদের মাঝে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি না। কারণ আমার এখানে মোটামুটি একটু কাজের চাপ থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে নিজেরও একটু শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আপনাদের মাঝে আর রেগুলার আসতে পারি না। তো তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটু ক্লিক করে দিবেন। আর যারা মোবাইল সার্ভিসিং শেখার জন্য খুবই আগ্রহ আছে, যারা সার্ভিসিং শেখার জন্য আগ্রহ আছে, তারা চাইলে আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমাদের চ্যানেল থেকে শুরু থেকে ভিডিওগুলো দেখে আসুন। একদম চ্যানেলে ভিজিট করে একদম নিচে চলে যান, একদম নিচ থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসুন, তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমাদের এই চ্যানেলটা তৈরি করা বিগিনারদের জন্য, যারা একদমই নতুন তারা কিভাবে সার্ভিসিং শিখতে পারবে ওই ধরনের গাইডলাইন আমরা দিয়ে থাকি, এবং কি ওই ধরনের পরামর্শ দিয়ে থাকি, বা ওই ধরনের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তো দর্শক এখানে আর বেশি কথা বলবো না, আমরা আজকে সরাসরি চলে যাব এই হটগান নিয়ে কথা বলবো, এবং কি এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে একটা আইসি কত তাপমাত্রা বা কত বাতাস রেখে উঠাইতে পারেন সঠিকভাবে। বোর্ড আমাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা অনেক টেকনিশিয়ানরা যেটা করে থাকি নর্মাল হট এয়ার গান ব্যবহার করি। সেই ক্ষেত্রে নর্মাল হট এয়ার গান ব্যবহার করতে গেলে আমাদের যেই সমস্যাগুলো ফেস করতে হয়, বোর্ড ফুলে যায়, অথবা দেখা গেছে আপনার বিভিন্ন কম্পোনেন্ট উঠাইতে গেলে নিচ থেকে বল উঠে যায়, মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায় বা আইসি ড্যামেজ হয়ে যায়। তো তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব একটু ভালো মানের একটা হট এয়ার গান ব্যবহার করুন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে সফলতা আনতে পারবেন, এবং কি আপনারা যেই সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই সমস্যার সম্মুখীন ইনশাল্লাহ হতে হবে না। আমরা যে কোনো কাজ করব ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ভালো নেওয়ার চেষ্টা করব, এবং কি আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি একজন নতুন টেকনিশিয়ান, আমি নতুন টেকনিশিয়ান হিসাবে আমি কেন এত দামি হটগান ব্যবহার করব, বা এত দামি টুলস কেন আমি ইউজ করব, কারণ আমি কাজ শেখার পর ওই টুলসটা নেব। এটা হচ্ছে আপনার ভুল ধারণা। কারণ আপনি যদি এখনই যেই ভালো বা যেই ভালো দামি হটগান আছে, ভালো টুলস আছে, এগুলো যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হ্যান্ড স্কিলটা অনেক বেড়ে যাবে, হ্যান্ড স্কিল বেড়ে যাবে, আপনার কাজের দক্ষতা বেড়ে যাবে। কারণ এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কত ইজি কাজ করা যায়। প্রত্যেকটা দামি টুলসের মাধ্যমে কত ইজি আপনি কাজ করতে পারবেন, সেটা একমাত্র আপনি যতক্ষণ না কিনবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তো দর্শক সকলের উদ্দেশ্যে বলি, যেহেতু এই ভিডিওটা দিনে তৈরি করা, সেক্ষেত্রে বাইরের নয়েজ আসতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করার প্রয়োজন নেই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের যে কুইক 861 DW প্লাস হটগানটা সামনে চলে আসলাম, যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। এই হটগানটা আসলে খুব জনপ্রিয় একটি হটগান। আর কুইক এমন একটি ব্র্যান্ড যেটা কুইকের অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, মানে অরিজিনাল পণ্য যদি আপনি ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কুইক হটগানগুলো মানে কাজ করতে কেমন ভালো লাগে আপনার, বা কেমন পারফরমেন্স দেয়। সেক্ষেত্রে আপনারা যদি ইউজ না করেন বুঝতে পারবেন না। আর এই হটগানটা আপনারা দেখবেন যারা প্রফেশনালি কাজ করে তারাই কিন্তু এই হটগানগুলো ব্যবহার করে। তো এখন বলতে পারেন ভাই আমরা তো প্রফেশনালি কাজ করি না, তাহলে আমরা এটা কেন ব্যবহার করব? ভাই এটা আপনি ব্যবহার করলে আপনি অনেক নিজেকে অনেক স্কিলটা অনেক বাড়িয়ে নিতে পারবেন। তো যাক এখানে আমরা বাড়তি কথা না বলি, এটার মডেলটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, কুইক 861 DW। হ্যাঁ, এটা হচ্ছে কুইক 861 DW এই হটগানের মডেল। আর এটা প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিতে পারি, এটা 23,000 থেকে 23,500 টাকার মতো নিতে পারে। এটা অরিজিনাল প্রোডাক্ট। এখন অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে ভাই আমরা এই টুলস গুলো কোত্থেকে নিব, বা আমরা এটা কোথায় থেকে পাইতে পারি অরিজিনাল পণ্যটা, আপনার মাধ্যমে নিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা আমার মাধ্যমে নিতে গেলেও আমাকে নক দিতে পারেন, অথবা আপনারা যদি সরাসরি দোকান থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাকে নক দিলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, এবং কি যদি পারি সম্ভব হয় তাহলে যেখান থেকে নেবেন তাদের কাছে আমি
বলে দিব আপনার নাম্বার দিয়ে যে ওইখান থেকে আপনারা পণ্যটা নেবেন, মানে অরিজিনাল পণ্যটা পাবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি সুইচ রয়েছে, এটা হচ্ছে পাওয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন। এই সুইচটা দিয়ে আপনারা এই হট গানটাকে চালু করবেন। হ্যাঁ, এই হট এয়ার গানটা অন হবে, এটা পাওয়ার সুইচ। আমরা পুরো হট গানটা সামনে আনি নাই, কারণ পিছনে রয়েছে এটা পাওয়ার কেবল। আর এখানে দেখতে পাচ্ছেন যেই আমরা যেই হ্যান্ডেল বলে থাকি, যেটা হচ্ছে আমরা যে হট গানের যে হ্যান্ডেলটা বলে থাকি, এটা দিয়ে মূলত আমরা কাজটা করি। আর এখানে হচ্ছে মূল প্রোগ্রামগুলা। অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই এটা কিভাবে সেট করব বা এটা দিয়ে কিভাবে ইউজ করব। তো এখন দেখেন এখানে কিন্তু দুইটা সুইচ আছে, এটা হচ্ছে টেম্পারেচারের, হ্যাঁ, যেটা আমরা হিট বলে থাকি। হয়তো বা এখানে লেখাটা ছিল আমার কোনো একটা লিকুইড লেগে থিনার লেগে উঠে গেছে লেখাটা, এটা বেশি দিন হয় নাই আমি যে ব্যবহার করতেছি, তাও প্রায় 1 বছর হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়ার লেখা আছে, এয়ার লেখা আছে, এটা হচ্ছে বাতাস, যেটা আমরা এই হটগানের সাহায্যে যে বাতাসটা আমরা এখান থেকে পাই, এখানে যে বাতাস এবং কি হিট পাই, হিট দেয় এই সাইড, বাতাস দিচ্ছে এই সাইড। হ্যাঁ, তো এখন আসুন আমরা যদি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, এটা দিয়ে আপনি টেম্পারেচার বাড়াবেন কমাবেন, মানে হিটটা বাড়াবেন কমাবেন, আর এটা দিয়ে আপনি বাতাসটা বাড়াবেন কমাবেন। হ্যাঁ, আমরা যদি একটু হটগানটা বন্ধ হওয়া অবধি অপেক্ষা করি, তাহলে হয়তো আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝাতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করি হটগানটা বন্ধ হওয়ার জন্য। তো দেখুন হটগানটা স্লিপিং মোডে চলে গেছে। আমি যদি নিচে আপনাদেরকে একটু দেখাই, এখানে রয়েছে এটার সাথে একটি স্ট্যান্ড। এই স্ট্যান্ডে যখন আমরা হটগানের এই মুখটা রেখে দিই, হ্যান্ডেলটা যখন এখানে রেখে দিই, তখন আমাদের হটগানটা কিন্তু অটোমেটিকলি স্লিপিং মোডে চলে যায়। হ্যাঁ, অটোমেটিকলি কিছুক্ষণ সময় এটা দিয়ে যে অক্সিজেনটা ভিতরে আছে ওইটা অটোমেটিকলি বাইর হবে, হওয়ার পর এটা অটোমেটিকলি স্লিপিং মোডে চলে যাবে। তো এখন দেখুন আমরা যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, এই যে এখন বর্তমানে আমার হটগানটা আছে 355, আর ইয়ার টেম্পারেচার ইয়ার আছে 20, মানে 20। এখানে যদি আপনারা কিভাবে বুঝবেন, দেখুন এখানে কিন্তু এটা বর্তমানে ডট ডট উঠে আছে, মানে এটা স্লিপিং মোড। যে কোনো একটা সুইচে প্রেস করেন আপনি দেখতে পারবেন আপনি এখন বর্তমানে কত টেম্পারেচার আর কত বাতাসে আছেন। হ্যাঁ, তো এটা যখন আপনারা আপ সুইচে ক্লিক করবেন, একটা একটা ক্লিক করবেন, তখন দেখবেন এটা এক এক করে এটার হিটটা বাড়ছে, টেম্পারেচারটা বাড়তেছে। হ্যাঁ, তো আপনারা শুরুতে যেটা করবেন, আপনারা টেম্পারেচার এবং কি যে ইয়ার বাতাস মানে হিট এবং কি বাতাসটাকে আগে হ্যান্ডেলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা এই স্ট্যান্ডে রাখার পর আপনারা আগে সেট করে নেবেন যে আপনি কততে কাজ করতে চাচ্ছেন, আগে এটা সেট করবেন, তারপরে ওইখান থেকে উঠাইয়ে আপনি হ্যান্ডেলটা কাজ করবেন। তো এটা দিয়ে আপনার যত প্রয়োজন তত টেম্পারেচারটা সেট করে নেবেন, হিটটাকে সেট করে নেবেন। এখানে চাচ্ছেন আপনি জাস্ট 370, এবং কি ইয়ারটা চাচ্ছেন যে 30-এ রাখবেন, 30-এ রেখে কাজ করবেন। 370 আর 30-এ রাখলেন, রাখার পর যখন এখন আপনি হ্যান্ডেলটা উঠিয়ে দিবেন, তখন 370 আর 30 বাতাস থাকবে, তখন আপনারা এই টেম্পারেচারে কাজ করতে পারবেন। হ্যাঁ, আর এখান দিয়ে যখন আপনি নিচে ক্লিক করবেন, যদি আপনি হিটটা কমাইতে চান, তখন এখানে যখন চাপবেন তখন এটা কমবে। আপনি চাইলে এক এক করে টিপে নিচে নামাইতে পারেন, আবার আপনি চাইলে টিপ দিয়ে ধরে রাখুন, অটোমেটিকলি দেখুন দ্রুত কমে যাবে। এই যে দেখুন দ্রুত 194 হিটে চলে আসছে। আবার আপনি উপরে টিপ দিয়ে ধরে রাখুন, দেখুন এটা দ্রুত, এই যে দেখুন 295 টেম্পারেচারে চলে গেছে। ইয়ারটাও সেম সিস্টেম, আপনি ক্লিক করে ধরে রাখুন, অটোমেটিকলি দেখুন বাড়তে থাকবে, টিপ দিয়ে ধরে রাখুন, অটোমেটিকলি কমতে থাকবে। এক এক করে প্রেস করলে এক এক করে বাড়বে, এক এক করে কমবে, টিপ দিয়ে ধরে রাখলে দ্রুত বেড়ে যাবে, আবার দ্রুত কমে যাবে। তো এই সুইচগুলো টেম্পারেচার আর হচ্ছে ইয়ারের কাজ করে, এয়ারের কাজ করে, মানে হিট আর বাতাসের কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন 3টা সুইচ আছে, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। হ্যাঁ, এগুলা কি কাজ করে আমি একটু ক্লোজ থেকে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। হ্যাঁ, এই চ্যানেল 1 হচ্ছে একটা মেমোরি, চ্যানেল 2 হচ্ছে একটা মেমোরি, চ্যানেল 3 হচ্ছে একটা মেমোরি। তো এটা মূলত কাজ করে থাকে আপনার মেমোরির কাজ করে থাকে। এটা আপনি যখন দেখা গেছে সেভ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে এটাকে ক্লিক করে এখানে সেভ করে রাখতে পারেন। আপনি ধরুন আমি আমার এগুলাতে কত কত সেভ করা আছে সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আপনি কি কাজ করেন সেটার উপর আপনি সেভ করবেন এই চ্যানেলগুলোতে। যেমন আমি অধিকাংশ সময়ে সিপিইউ বা আইসি রিলেটেড কাজ করে থাকি, সেই ক্ষেত্রে আমি এটা ওই সিপিইউ আইসি রিলেটেড অনুযায়ী এই টেম্পারেচারগুলো এখানে সেভ করে নিছি। আমি যদি প্রথম চ্যানেলে দেখি, ক্লিক করি, ক্লিক করাতে দেখতে পাচ্ছেন 355 আর বাতাস আছে 58। 355 আছে হিট, বাতাসটা রাখছি 58-তে। তো এটা রেখে আমরা যেটা করে থাকি, সিপিইউ, এমএমসি বা বিভিন্ন পাওয়ার আইসি, বিভিন্ন আইসি মাদারবোর্ড থেকে আলাদা করে থাকি, উঠিয়ে থাকি। হ্যাঁ, তো এখন আপনারা অনেকে যেটা করতে পারেন 350 থেকে 55 রাখতে পারেন। হ্যাঁ,
আর ইয়ারটা 50 থেকে 60-এর মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার আইসিটা কমপ্লিটলি সুন্দরভাবে উঠবে এবং কি বোর্ড ড্যামেজ না হওয়ার সম্ভাবনা থাকবে। 350 থেকে যখন 55-তে রাখবেন, হ্যাঁ। এবং কি এটার পাশাপাশি আপনার হাতের অ্যাক্টিভিটি ঠিক রাখতে হবে। তো এটা একটু পর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আইসি উঠানোর জন্য, এই প্রথম চ্যানেলে যেটা সেট করছি আমি, হ্যাঁ, এটা হচ্ছে আইসি উঠানোর জন্য। আর দ্বিতীয় চ্যানেলে যেটা সেট করছি, দ্বিতীয়তে যদি আমি ক্লিক করি, সেকেন্ড টাইমে দ্বিতীয় সিসি যদি ক্লিক করি, চ্যানেল 2, এটাতে রাখছি 240 টেম্পারেচার, আর ইয়ার রাখছি 60, মানে বাতাসটা রাখছি 60, হিট রাখছি 240। এটা দিয়ে কি করে থাকি, আপনারা হয়তোবা বিভিন্ন মোবাইলের আইসির পাশে ব্ল্যাক পেস্ট দেখে থাকেন, হয়তোবা আপনাদের তো অবশ্যই জানা আছে, যেহেতু আপনাদের মোবাইল সার্ভিসিং শেখার আগ্রহ আছে বা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা জানেন যারা টেকনিশিয়ান আছেন, যে আমাদের মোবাইলের কিন্তু এখন বর্তমান জমানায় যে ফোনগুলো আমাদের সামনে আসে, ওই ফোনগুলোর যে আইসি গুলো আছে, পাওয়ার আইসি থেকে ধরে সিপিইউ এমএমসি, প্রত্যেকটা আইসির পাশে ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট থাকে। তো এই পেস্ট গুলো যখন আমরা নাইফ দ্বারা রিমুভ করি, 240 টেম্পারেচার আর হচ্ছে 60 বাতাসটা রেখে আমরা রিমুভ করি। এই টেম্পারেচারটা রাখার সুবিধা কি, অনেকে দেখবেন 300-তে টেম্পারেচার রেখে 60-এ বাতাস রেখে বা একটু কম বেশি বাতাস রেখে ওই ব্ল্যাক পেস্ট গুলো রিমুভ করে। এখন আসেন 300-তে হিট রেখে যখন আপনি রিমুভ করতে যাইবেন, তখন যেই সমস্যার সম্মুখীন হইবেন, আপনার সিপিইউর পাশে যেই কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্ট গুলো উঠা যাবে, ওই কম্পোনেন্ট গুলো দেখবেন হিট অতিরিক্ত হওয়ার কারণে উইটা যায়। তো যেই কারণে আপনি যেটা করবেন, 220 থেকে 240 সর্বোচ্চ রাখবেন হিটটা, আর বাতাসটা 60-এ রাখবেন, রাইখা আপনারা ব্ল্যাক পেস্ট কাটবেন। হ্যাঁ, এটা হচ্ছে শুধু ব্ল্যাক পেস্ট কাটার জন্য এই হিটটা রাখবেন। আবার তৃতীয় চ্যানেলে আসছেন, তৃতীয় চ্যানেলে গিয়ে যদি আমরা দেখি, এখানে দেখুন 345 আর হচ্ছে ইয়ারটা রাখছি 20। এই টেম্পারেচার আর এই ইয়ার, মানে এই হিট আর এই বাতাস দিয়ে আমরা সিপিইউ, এমএমসি, পাওয়ার আইসি বসিয়ে থাকি। উঠানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি 355 আর 58 বা 60 বাতাস, হিট 355, এটা হচ্ছে আইসি উঠানোর ক্ষেত্রে ব্যবহার করি। আর আইসি লাগানোর ক্ষেত্রে, যেটা আমরা মাদারবোর্ডে লাগাই বা ফিক্সড করি, ওইটার ক্ষেত্রে ব্যবহার করি 345 হিট আর হচ্ছে বাতাস হচ্ছে 20। এই সিক্রেট গুলা কিন্তু সকলে আপনাদের সামনে বলতে চায় না, হ্যাঁ, যে কত রেখে কারা কত রেখে কাজ করে। আর এগুলাই কিন্তু আপনার মূল টপিক, আর এগুলাই কিন্তু আপনার মূল কাজ। এগুলাতে যদি আপনি ভুল করে থাকেন, সেক্ষেত্রে সঠিকভাবে আপনি আইসি বসাইতে পারবেন না, সঠিকভাবে আইসি উঠাইতে পারবেন না। তার জন্য আমি বলবো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত ইজিলি আইসি উঠানো যায় বা কত সহজে আইসি গুলা বসানো যায়। হ্যাঁ, তো এখন আসুন এবার এটা কিভাবে সেট করবেন। হ্যাঁ, এখন ধরুন আমি কিন্তু আইসির উপরে যে টিনটা থাকে, টিনটা কিন্তু উঠাই, টিনটাও কিন্তু হিট দিয়ে উঠিয়ে থাকে। আমি যদি টিনটা বলতে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, ধরুন এখানে পাশে টিন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টিনগুলা, হ্যাঁ, আমি যদি আরেকটা ফোনের টিন দেখাই, এই যে দেখুন এই টিনটাও আমরা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডে একটা টিন দেওয়া থাকে আইসি গুলাকে সেফটি দেওয়ার জন্য। তা আমরা অনেকে যেটা করে থাকি, প্লাস দিয়ে এগুলো টাইনা উঠাই, সেই ক্ষেত্রে বোর্ড ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকে করে থাকি কম দামি হটগান দিয়ে অতিরিক্ত হিট দেই, হিট দিতে গিয়ে আমাদের এই যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড ফুলে যায় এই টিন উঠাইতে গিয়ে। হ্যাঁ, আবার অনেকে আছে আমরা বিভিন্ন ব্লেডের সাহায্যে কাটতে যাই, এই ব্লেডের সাহায্যে কাটতে যাই, আর ব্লেডের সাহায্যে কাটতে গিয়ে আমরা বিভিন্ন আইসি কেটে ফেলি। আমিও কিন্তু এটা দিয়ে টিন কাটি, এই টিন যে কাটি না তা না, যদি কম টিন কাটার প্রয়োজন হয় আমি এটা দিয়ে কাটি। তবে আমার হাতের অ্যাক্টিভিটি ভালো, এবং কি আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো হলে আপনারা এই টুলসটা দিয়ে আপনার টিন কাটতে পারেন খুব সহজে। হ্যাঁ, এবং কি আমরা যেটা করে থাকি বা অনেক টেকনিশিয়ান যেটা করে থাকে, মনে করে খুব ইজিলি এটা দিয়ে কাটা যায়, সেটা মনে করে এটা কাটতে গিয়ে বিভিন্ন আইসি বা বিভিন্ন কম্পোনেন্ট ড্যামেজ করে ফেলে, তখন দেখা যাচ্ছে ওই ফোনটা ডেড হয়ে যায়। তো তার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যেটা করবেন, এটার এই প্রত্যেকটা টিন উঠাইবেন হটগানের সাহায্যে। হ্যাঁ, হটগানের সাহায্যে কিভাবে টিনগুলো উঠাইবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, এবং কিভাবে ইজিলি উঠাইতে পারেন, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এখন আসুন আমরা এখানে আরেকটু কাজ আছে সেটা দেখিয়ে দিই। আমি যখন টিনটা উঠাই তখন টেম্পারেচার রাখি এখানে 370 থেকে 80, 370 রাখি, বেশিরভাগ ক্ষেত্রে 370 টেম্পারেচার রাখি, 370 75 এরকম রাখি, আপনি 370 রাখতে পারেন। 370 রেখে এয়ারটা আমরা যেটা করি, এয়ারটাতেও আমরা 70 রেখে দিই, এরকম 70, বাতাসটাও 70 রাখি। এখন যদি আপনি কোনো চ্যানেলে এটা সেভ করতে চান, আপনি চাপ দিয়ে ধরে রাখতে হবে, এই যে চ্যানেল 1-এ চাপ দিয়ে ধরে রাখুন, দেখতে পাচ্ছেন চ্যানেল 1-এ কিন্তু 370 সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চ্যানেল 2-তে দেই, দেখুন 240 আর 60, আর চ্যানেল 1-এ দেই দেখুন 370 আর বাতাসটা হচ্ছে
শুধু 70। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা অনায়াসে চাইলে এই টিনগুলো উঠাইতে পারি, তবে এগুলার অনেক টেকনিক আছে টিনগুলো উঠানোর। ওই টেকনিকগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, টেকনিকগুলো পরবর্তীতে শেয়ার করব, আগে আমরা এই বিষয়ে কথা বলি। তো যেহেতু আমরা এটা আমি 355 দিয়ে আইসি গুলো উঠাই, তো আমি সেই ক্ষেত্রে 355 এবং কি বাতাসটা যেহেতু আমি আগে ছিল আমার 58, আমি এই জায়গায় রেখে সেভ করে দিচ্ছি আবার। তো এটা কিন্তু অনায়াসে আপনারা এইভাবে সেভ করতে পারেন, আর এইভাবে প্রত্যেকটি চ্যানেল আপনি এখন যেটাতে আপনি যেটা সেভ করবেন সেটা সেভ হয়ে থাকবে। আমি একটা চ্যানেল দিয়ে সেভ করে দেখাইছি, আপনি চাইলে ওইটাতেও সেভ করতে পারেন, এটাতেও সেভ করতে পারেন। হ্যাঁ, আর এইটা আমাদের বন্ধ করতে হয় না, ম্যানুয়াল ভাবে বন্ধ করতে হয় না, কারণ এটা অটো স্লিপিং মোড আছে। যখন আমরা ওই হ্যান্ডেলে যখন আমরা হ্যান্ডেলটা যখন আমরা এখানে স্ট্যান্ডে রেখে দেই, তখন কিন্তু দেখা গেছে অটো অফ হয়ে যায়। যখন আমরা এটা আলগি দেই, দেখুন এটা অটোমেটিকলি চালু হয়ে গেছে, এই যে দেখুন এখানে কিন্তু অটো চালু হয়ে গেছে। এই যে সামান্য কিছু সময়ের মধ্যে ওই চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। এখন এই জায়গাতে কিন্তু বাতাস এবং হিট বাইর হইতাছে। হ্যাঁ, তো এখন যদি আমরা আবার রেখে দেই, এটা এখানে রেখে দিলাম, দেখুন এখন অটো স্লিপিং মোডে চলে যাচ্ছে। তো এই হচ্ছে এটার বিস্তারিত আলোচনা। হয়তোবা আপনারা এই কিছুক্ষণ সময় বুঝতে পারছেন যে আসলে এই হট গান দিয়ে আপনি কিভাবে সেভ করবেন, এই হট গান দিয়ে কিভাবে আইসি উঠাবেন। তো এখন আমরা দেখাবো এই হট গানটা দিয়ে এখান থেকে একটা আইসি উঠাবো, এবং কি কোন চ্যানেলে রেখে আইসিটা উঠাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যেহেতু আমরা বলছি যে কুইক 857 ডিডব্লিউ প্লাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, তো এই মুহূর্তে হয়তোবা আমার সামনে কুইক 857 ডিডব্লিউ প্লাস হট গানটা নেই, কিন্তু আমি আপনাদেরকে সেটাও বলে দিতে চাই যে কুইক 857 ডিডব্লিউ প্লাসটার হিট আপনারা 360 থেকে 70 রাখবেন। হ্যাঁ, 360 থেকে 350 থেকে 60 রাখবেন, 350 থেকে 60 রাখবেন আইসি উঠানোর ক্ষেত্রে। আর বাতাসটা রাখবেন 60, মানে 6 এ রাখবেন। ওইটা তো আর 60 লেখা নাই, ওইটা যেহেতু আপনার ওইগুলা হয় গোল সিস্টেম, যে কি বলে ভলিউম সিস্টেম। হ্যাঁ, ভলিউম দেখবেন 6 লেখা আছে, ওই 6 এর রাখবেন। যখন 6 এ রাখবেন ইয়ার, তখন 60 বাতাস বার হইব 6 এ রাখলে। হ্যাঁ, আর ওইখানে আপনার যখন 350 60 ওইরকম চ্যানেল দেওয়া আছে, ওই ভলিউমটা যখন আপনারা ঘুরাইবেন, ওই ভলিউমের মাধ্যমে আপনারা দেখবেন ওইখানে লেখা থাকবে 350 360। ওই 350 60 এর মাঝখানে কাটাতে আসবেন 355। ওই কাটাগুলো দিয়ে আপনি যখন ঘুরাইবেন, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে আপনার ওই চ্যানেলটা কততে আছে। হ্যাঁ, ওইখানে আপনি দেখাবে, ওটা ডিজিটাল মিটারে দেখাবে চ্যানেল ঘুরাইলে আপনার চ্যানেলটা কততে যাচ্ছে, 360 নাকি 355। আর ইয়ারটা আপনার ডিজিটাল মিটারে দেখায় না, ইয়ারটা আপনি 6 এ দিলে 60 বার হইব, 50 এ দিয়ে 5 এ দিলে 50 বার হইব, 40 4 এ দিলে 40 বার হইব, 3 এ দিলে 30 বার হইব, 2 এ দিলে 20 বার হইব, 1 এ দিলে 10 বার হইব। হ্যাঁ, যেটা আমরা এটাতে 10 20 30 40 হিসাব করে থাকি। হ্যাঁ, তো ওইটা আপনারা ওইভাবে ব্যবহার করতে পারেন। ওইটাতে যেহেতু আপনার ওইখানে আপনার, আমি যতটুকু জানি ওই হটগানটা আমি দোকানে অনেকদিন যাবত ব্যবহার করি না, তবে আগে করছি। ওইটাতে ওইটাও মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। ওইটা আপনি দুইটা ভলিউম আছে, দুইটা ভলিউমের মাধ্যমে আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনি ওইটা দিয়ে 350 থেকে 60 এর মধ্যে রাখবেন, আর ইয়ারটা 60 দিবেন, মানে 6 এ রাখবেন। 6 এ রাখার পর আপনি আইসি উঠাবেন। আবার বসানোর সময় আপনি ইয়ারটা রাখবেন ওইটা 2 এ, 2 লেখা থাকবে, বাতাসটা 2 এ রাখবেন। আর টেম্পারেচার রাখবেন 350 এ, 350 এ রেখে ওইটা দিয়ে বসাইবেন। হ্যাঁ, আর বিভিন্ন টিন উঠানোর ক্ষেত্রে ওইটাও রাখবেন 380 টেম্পারেচার, আর ইয়ারটা রাখবেন 7 এ রেখে ওইটা দিয়ে আপনারা অনায়াসে চাইলে টিনগুলো উঠাইতে পারেন। ওটা হচ্ছে কুইক 857 ডিডব্লিউ প্লাস হটগানের ক্ষেত্রে। আর এটা তো এতক্ষণ বিস্তারিত বলছি। তো চলুন এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি এখানে দেখাই, এখান থেকে আমরা যদি আগে চ্যানেলটা আপনাদেরকে দেখাই যে আমরা কত চ্যানেলে রাখছি। দেখুন 355 আর 58 হচ্ছে বাতাস, হিট হচ্ছে 355। এখন এই হিট আর এই বাতাসে রেখে আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে একটা আইসি উঠাবো, এই মুহূর্তে আপনারা হয়তোবা মাইক্রোস্কোপ ক্যামেরাতে এবং কি প্লাস আমার মোবাইলেও দেখছেন। তো শুধু তুমি এখানে ধরো, এটা ধরলে হবে, মাইক্রোস্কোপ ক্যামেরা ওইটা অন আছে। তুমি মাঝখান দিয়ে কি এটা স্টপ করে দিছিলা, ওইটা ভয়েসটা আবার মিলাতে একটু কষ্ট হবে। আচ্ছা যাক, এখন বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভোটটা রেখে দিছি। আর যদি আমি আপনাদেরকে মাইক্রোস্কোপ ক্যামেরাতে এখন দেখাই, আপনারা আইসিটাকে দেখুন আমি কত টেম্পারেচার রেখে উঠাচ্ছি, সেটা তো আমি শুরুতেই দেখাই দিছি। এখন আপনারা দেখবেন যে আইসিটা কত সময়ে ওঠে। আপনারা একটু সময়টা কাউন্ট করেন। আমি এখানে সময় কাউন্ট করার মতো এই মুহূর্তে আমার সামনে কিছু নেই, তুমি একটু এদিক থেকে ধরো। তো এখানে আমরা কিছু পেস্ট দিয়ে দিব, এখানে পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন এই আইসির পাশে আপনারা পেস্ট দিয়ে দিবেন, আইসি উঠানোর ক্ষেত্রে এই আইসির পাশে পেস্ট দিবেন।
আর যেগুলো ব্ল্যাক পেস্ট আছে, যেগুলো ব্ল্যাক পেস্ট আইসি, ওইগুলোর পাশে পেস্ট দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, ওইগুলো কিভাবে উঠাইবেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখাবো। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে হট গান আমরা হাতে নিলাম। আর হট গানটা ধরার সিস্টেমটা যেটা আমি যেভাবে ধরি, এইভাবে আপনারা ধরবেন। দেখুন কলম যেভাবে ধরে, এই যে এইটা 2 আঙ্গুল এই পাশে দিবেন, 2 আঙ্গুল এই পাশে দেওয়ার পর 1 আঙ্গুল এদিকে দিবেন, দেওয়ার পরে হট গানটা ধরবেন। এবং কি হাতরা প্রয়োজনে কোনো জায়গায় সাপোর্ট নিবেন টেবিলের মধ্যে। এখানে যদি একটু দেখাও হাতরা আমি কিভাবে সাপোর্ট নেই, এই যে এই টেবিলের মধ্যে কিন্তু আমি হাতরা সাপোর্ট নিচ্ছি। দেখুন এখন একটু সামনে নিয়ে আসো। এই যে এখন দেখুন আমরা এই টেবিলের মধ্যে আমার হাতের সাপোর্টটা রেখে একটু দূর থেকে হাতটা দেখানোর চেষ্টা করো। এই যে দেখুন টেবিলে কিন্তু আমি হাতের সাপোর্টটা রাখছি। হ্যাঁ, আর টেবিলে সাপোর্টটা রেখে আমি হট গান, আপনারা ওই মাইক্রোস্কোপ ক্যামেরাতে আইসি দেখুন আর মোবাইল ক্যামেরাতে একটু লক্ষ্য করুন যে আমি হট গানটা কিভাবে ঘুরাচ্ছি। আর আপনারা সময়টা চাইলে একটা মোবাইলের মাধ্যমে কাউন্ট করতে পারেন। দেখুন আর উচ্চতা কতটুকু রাখি সেটাও যদি একটু দেখাও কাছ থেকে, চাইলে একটু জুম করে দেখাইতে পারো এইভাবে। উচ্চতাটা দেখুন কতটুকু আছে এখানে আমার। এরকম উচ্চতা আপনাদের রাখতে হবে। এরকম উচ্চতা রেখে এই ভিডিওটা একটু কাছ থেকে করো। এরকম উচ্চতা রেখে আপনাদের যেটা করতে হবে এই আইসিটাকে উঠাতে হবে হিট দিয়ে। দেখো এই যে দেখুন আইসিটা উঠে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাত লাড়া পড়ার কারণে, যেহেতু আমি এখানে ভিডিও করছি সেক্ষেত্রে আমার হাতের পাশে ক্যামেরা আর হাতটা নাড়া পড়ার কারণে পাশের কম্পোনেন্ট গুলো নড়ে গেছে। হ্যাঁ, এটা আপনারা স্মুথলি যখন উঠাইবেন তখন কিন্তু কিছু নড়বে না। আমি যদি এখান থেকে আপনাদেরকে আরেকটা আইসি উঠিয়ে দেখাই, বড় একটা আইসি উঠিয়ে দেখাই, হয়তো বা আইসি গুলোতে এখন ব্ল্যাক পেস্ট নেই, আমি আবার এখানে এটা বসিয়ে দিই। আর এখন এই মুহূর্তে পাশের কম্পোনেন্ট গুলো নাড়াচাড়া হয়েছে, এই কারণে আমার হাতের পাশে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মোবাইল ক্যামেরা। আর এই মোবাইল ক্যামেরার কারণে, আর এটা কিন্তু একটা ডেড বুট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নষ্ট একটা বুট দিয়ে। আর এই মোবাইল ক্যামেরার কারণে কি হচ্ছে, আমি হাতটা ঠিকঠাক মতো নিতে পারছি না বা রাখতে পারছি না, যেই কারণে আমার এখানে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আবারও এখানে এটা বসিয়ে দিচ্ছি, সেম হিটে বসাচ্ছি। কারণ বসানোর কথা ছিল কিন্তু দেখা গেছে 350 থেকে ইয়ারটা ছিল 20-এ। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, হয়তো আপনারা ভিডিওতে লক্ষ্য করছেন। আর তাছাড়া এখন আমি যেই হিটে উঠাইছি ওই হিটে বসাই দিতেছি, কারণ এটা তো আমার প্রপারলি বসানোর প্রয়োজন নাই। হ্যাঁ, যে কারণে আমি যেই হিটে বসাই তুলছি ওই হিটে আবার এখানে বসাই দিছি, কারণ এটা নষ্ট একটা বোর্ড। কিন্তু প্রপারলি আপনাদের বসাইতে হবে যেই হিটে উঠাইবেন। আর আমি যদি আবার একটু 3 চ্যানেলে দেখাই, হয়তো আমি ভুলে গেছি কত ছিল, 345 থেকে 20, 345 থেকে 20-এ রাখে আপনারা আইসিটাকে বসাইতে হবে। হ্যাঁ, আমি আবারও দেখাই, এই দেখুন 345 থেকে 20-এ আইসিটা বসাইতে হবে, আর উঠাইতে হবে 355 থেকে 58। তো এখন আমি যদি আরেকটা আইসি উঠিয়ে আপনাদেরকে এখান থেকে দেখাই, এদিকে আমরা যদি ছোট আরেকটা আইসি আছে, আমরা আপাতত স্ট্যান্ডে রেখে দিচ্ছি। এটা রাখার পর আমরা এখানে এটা বসিয়ে দিই। বসানোর পর এখানে দেখুন এখানে আরেকটা আইসি আছে, এখান থেকে আমরা এই আইসিটা যদি একটু উঠিয়ে দেই, এখানে একটু ময়লা দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আমরা একটু পেস্ট দিয়ে দিব। পেস্ট দেওয়ার পর আমরা আবারও হিট করব। দেখুন, আর যেহেতু এই আইসিগুলা উঠানো, পূর্বে আইসিগুলা উঠানো হয়েছে, সেই ক্ষেত্রে হয়তোবা সময়টা একটু কম লাগতেছে। আপনার যেহেতু আইসি ইনটেক আইসি থাকবে সময়টা একটু বেশি নিতে পারে। কিন্তু হটগান এভাবে লাড়তে হবে আপনাকে, আর এভাবে আপনার যে টুইজার ধরতে হবে, তারপরে আবার এখানে আপনি এভাবে বসাই দিবেন। তো এখানে নষ্ট বোর্ড দেখে আমি এটা অবহেলা করছি, দেখা গেছে যে ঠিকঠাক মতো আইসি বসাচ্ছি না বা উঠাচ্ছি না। যদি এখানে আমরা সঠিক একটা বোর্ড বা ভালো একটা বোর্ড দিয়ে দেখাইতাম, আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারতাম বা দেখাইতে পারতাম। আর এখন যেহেতু আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমার হটগানটা দেখা গেছে একই জায়গায় থাকতে আছে বা হালকা নাড়াচাড়া হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তোবা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনাদের যেটা করতে হবে, হটগানটা সঠিক জায়গায় রেখে হটগানটা লাড়াচাড়া করতে হবে আপনাদের। হ্যাঁ, এই যে দেখুন হটগান আমি এখানে রাখলাম, রাখার পর এখন এটাকে এভাবে আপনার দ্রুত নাড়াচাড়া করতে হবে, এই যে এইভাবে। দেখুন যেমন এটা একটা ইনটেক আইসি, এটা আগে উঠানো হয় নাই, এই আইসিটা আগে উঠানো হয় নাই, এই আইসিটা আমরা উঠানোর চেষ্টা করছি।
এই যে দেখুন, আর এখানের অধিকাংশ বোর্ডে ড্যামেজ, যে কারণে আমরা তত একটা গুরুত্ব দিচ্ছি না। আমরা যদি আপনাদেরকে আরেকটা মোবাইল দিয়ে দেখাই বা আরেকটা বোর্ড দিয়ে দেখাই, এই যে এই আইসিটা দিয়ে যদি এখন দেখাই আপনাদেরকে, দেখুন অনেক ইজিলি কিন্তু আইসি গুলো উঠে যাচ্ছে, এবং আমরা যদি এখানে রেখে বসাই ইজিলি বসে যাবে। দেখুন আইসি কিন্তু ইজিলি বসে গেছে। তো এখন বিষয় হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। এখানে দেখুন এই বোর্ডগুলা কিন্তু খুবই সিম্পল হয়, যেহেতু এটা একটা হোয়াইট একটি বোর্ড। আর স্যামসাং এর কিছু বোর্ড আছে, দেখা গেছে ওই বোর্ডগুলা কি হয়, খুবই নরম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা টেম্পারেচারটা 350-এ রাখবেন। 355-তে আমি সেট করা আছে, আপনারা 350-এ রাখবেন। যেগুলো দুর্বল মাদারবোর্ড, এগুলো কিভাবে বুঝবেন, যখন কাজ করবেন তখন অটোমেটিকলি বুঝতে পারবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব যে কোন বোর্ডগুলা দুর্বল বা কোন বোর্ডগুলা হার্ড। ওই হার্ড বোর্ডগুলাতে আপনারা 350 টেম্পারেচার রেখে আইসি উঠাইতে পারেন। আর আপনাদের সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, আপনাদের যদি একটু আতঙ্ক থাকে বা ভয় থাকে বোর্ড ফুলে যাওয়ার, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা 350-এ রেখে আইসি গুলো উঠাবেন। 350-এ রেখে কিন্তু আইসি উঠে। আমি যদি আপনাদেরকে আরেকটা বোর্ড দিয়েও যদি দেখাই, 350-এ রেখেও আপনারা ইজিলি আইসি গুলো উঠাইতে পারবেন। এখানে প্রত্যেকটা আইসি উঠানো, ইনটেক আইসি ওলা ফোন দেখতে পারতাছি না, তারপরেও আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে একটা সিপিইউ নেই, বা এখান থেকে একটা পাওয়ার আইসি নিতে পারি। এই যে পাওয়ার আইসিটা ইনটেক, হ্যাঁ, এই পাওয়ার আইসিটা আমি 350 দিয়ে উঠাই। এই পাওয়ার আইসিটা ব্ল্যাক পেস্টওয়ালা পাওয়ার আইসি, যেহেতু ব্ল্যাক পেস্টওয়ালা পাওয়ার আইসি একটা পাওয়া গেছে এখানে, আমরা সেই ক্ষেত্রে এই আইসিটাকে এখন উঠাবো। দেখুন, আর এই বুটগুলা কিন্তু এটা হোয়াইট একটা বুট, এই বুটগুলা কিন্তু খুবই দুর্বল বুট। তো আমরা এখন যেটা করব, নাইফ দিয়ে পাশ থেকে ব্ল্যাক পেস্টটা কেটে নিচ্ছি। তার জন্য চ্যানেল 2 ইউজ করব, চ্যানেল 2 240 আর হচ্ছে 60। তো এখন দেখুন, আর কিছুক্ষণ আগে যে বুটগুলো দিয়ে আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন, ওই বুটগুলার আইসি গুলো উঠানো ছিল আগে থেকে, বা বুটগুলা আগে থেকে কিছু বুট ফুলা ছিল। আর ফুলা বুট কিন্তু আপনার যখন যখন হিট লাগবে তখন আরো ফুলে উঠবে। ফুলা বুটগুলা যখন আপনার হিট লাগবে তখন আরো ফুলে উঠবে, অতিরিক্ত ফুলে যাবে। তো ওই বুটগুলা ছিল ফুলা বা ড্যামেজ বুট, যে কারণে আমরা ওইগুলা অবহেলা করছি। দেখুন এটা আমি কত রেখে উঠাচ্ছি, বাতাসটা কত দিচ্ছি বা টেম্পারেচার কত দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমরা জাস্ট সাইডের ব্ল্যাক পেস্টটা কেটে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন আমাদের কিন্তু সাইডের ব্ল্যাক পেস্ট কাটা কমপ্লিট। হ্যাঁ, আর ব্ল্যাক পেস্ট কেন কাটবেন, কারণ ব্ল্যাক পেস্ট না কাটলে আপনারা যখন আইসি উঠাইবেন তখন যেটা হবে, আইসির সাথে সাথে ওই সাথের কম্পোনেন্ট গুলো উঠা যাবে। এখন দেখুন আমি চ্যানেল 1-এ দিচ্ছি, কিন্তু চ্যানেল 1-এ সেট করা কত, 355। আমি আবারও দেখাই, 355 আর 58 ইয়ার। আমরা এখন 355 থেকে 350 করে দিব। দেখুন 350 করে দিলাম, হ্যাঁ, কারণ আমরা জানি এই বোর্ডগুলো একটু দুর্বল হয়। তো এখন আমরা যেটা করব, আমরা এই পাওয়ার আইসিটার চতুর্পাশে হিট দিব ঘুরিয়ে ঘুরিয়ে, এবং কি এই নাইফটা দিয়ে উঠানোর চেষ্টা করব। হয়তোবা আমরা প্রত্যেকটা কাজ নিট এন্ড ক্লিন ভাবে করি, আর এখন এই মুহূর্তে ময়লা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এই বোর্ডগুলো স্ক্র্যাপ বোর্ড, যে কারণে আমি এখানে সময় নিতে চাচ্ছি না এগুলো ক্লিন করে। তো এখন আমরা সাইড থেকে এই পাশ থেকে আমরা আড়া দিব, দিলে আইসিটা উঠে যাবে। যে দেখুন, দেখুন এটাতে কিন্তু কোনো দিক থেকে ড্যামেজ হয় নাই। আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন, বলগুলা কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। আবার এখানে আপনাদের যেটা হতে পারে, আপনারা দেখবেন যে কিছু কিছু বল উঠে যায়। কেন উঠে যাবে, কারণ হচ্ছে এখানে এনসি বল থাকে।
এনসি বলগুলো উঠে যায়, যারা দক্ষ আছে, দক্ষ টেকনিশিয়ানরা কাজ করতে গেলে দেখবেন কিছু বল উঠে যায়, এনসি বল, এগুলা উঠে গেলেও কোনো সমস্যা নেই। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আইসিটাকে উঠাইছি। আর আমরা এখানে আবার যেই হিট দিয়ে উঠাইছি এই হিটে আমরা আইসিটাকে আবার এখানে বসিয়ে দিব। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু সহজে আইসি গুলো উঠাইতে পারেন এবং কি বসাইতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের যেন আইসি গুলো উঠাইতে পারেন সঠিকভাবে, সুন্দরভাবে, তার জন্য ভিডিওটা করা, এবং কি আইসি গুলো যেন সঠিকভাবে বসাইতে পারেন তার জন্য এই ভিডিওটা করা। পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে প্র্যাকটিক্যালি সিপিইউ রিভলভ করে বা আইসি বসিয়ে। আপাতত এটা যেই হিট দিয়ে আমরা উঠাইছি বা যেই বাতাস দিয়ে উঠাইছি ওই হিট বাতাস দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, কারণ এখানে জাস্ট বসিয়ে রাখা আর কি, কারণ এটা তো আর ভালো বুট না, স্ক্র্যাপ একটা বুট, যেহেতু স্ক্র্যাপ বুট আমরা জাস্ট এখানে বসিয়ে দিয়ে রাখি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এটা বসে গেছে, আইসিটা বসে গেছে। তো এখানে আমরা ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 30-35 মিনিট ভিডিও হয়ে গেছে। আমরা লং করতে যাচ্ছি না। আর এখানে আমি কিন্তু অবহেলা করছি, আমি আপনাদেরকে আবারও বলি, কারণ অবহেলার করার কারণ হচ্ছে বুটগুলো স্ক্র্যাপ বুট, এগুলো ড্যামেজ হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর এখানে আমি আপনাদেরকে বারবার বলি, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যখন আমি হটগানটা দিয়ে কাজ করছি তখন এই ফোনটা আমার হাতের পাশে ছিল, আমি ঠিকঠাক মতো হটগানটা লাড়তে পারি নাই। বিষয়টা হচ্ছে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যখন কাজ করবেন আপনারা খুব সূক্ষ্মভাবে কাজগুলো করতে হবে, নিট এন্ড ক্লিন ভাবে কাজগুলো করতে হবে, এবং কি টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার 350 থেকে 55 রাখবেন উঠানোর ক্ষেত্রে। আর দুর্বল বুট যখন দেখবেন, স্যামসাং এর বুট বা অন্যান্য হোয়াইট বুটগুলো দুর্বল হয়ে থাকে, স্যামসাং এর বুটগুলো দুর্বল হয়ে থাকে, সেই ক্ষেত্রে ওই বুটগুলোর ক্ষেত্রে আপনারা 350 রেখে আইসি গুলো উঠানোর চেষ্টা করবেন। 350-52 এরকম টেম্পারেচার রেখে উঠাবেন, তাহলে বুটগুলা নষ্ট হবে না, ঠিক আছে, সঠিকভাবে উঠাইতে পারবেন। তো দর্শক আজকের ভিডিওটা লং করতে যাচ্ছি না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।